যদি একদম এক কথায় উত্তর দিই তাহলে করতে পারবেন, কারণ এই কোর্সের মূল যে প্রোগ্রামিং ভাষা সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এবং আপনি জাভাস্ক্রিপ্ট যখন শিখবেন, জাভাস্ক্রিপ্টের পরে যখন রিয়াক্ট শিখবেন, নেক্সট শিখবেন, নোড শিখবেন, এক্সপ্রেস শিখবেন, আপনার পুরা এই ক্যারিয়ার পাথের পুরো জার্নিটা আসলে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং এই মানে এই বিষয়ের উপরে আপনি মানে শিখতে থাকবেন। সো আপনি প্রোগ্রামিং ভাষা না পারলে প্রবলেম নাই, আপনি জয়েন করতে পারবেন, শিখতে পারবেন, সমস্যা নেই। বাট যেটা সুমিত ভাই একটু অ্যাড করছেন যে একদমই আমরা ব্ল্যাঙ্ক না থাকি, ধরেন আমরা একদমই ধরেন ওয়েবের ফান্ডামেন্টালসই জানি না যে এইচটিএমএল বলে কিছু আছে, প্রোগ্রামিং মানে জিনিসপত্র কি কি বেসিক আছে, মিনিমাম যদি আমাদের একটু নলেজ থাকে তাইলে অবশ্যই আপনি অ্যাডভান্টেজ পাবেন। বাট একদমই বিয়ার বেসিক থেকে আপনার প্রোগ্রামিংটা আসলে শেখানো হবে, আর ওই পোর্শনটা আসলে সেতু ভাই নেবেন। সো আপনাদের প্রোগ্রামিংটা ভালো করে শেখানোর পরেই আপনাদের অন্যান্য রিলেটেড যে ফ্রেমওয়ার্ক বা টুল লাইব্রেরি বলেন এইসব জিনিসে জাম্প করানো হবে। যেমন ধরেন রিয়াক্ট আপনাদের জাভাস্ক্রিপ্টে খুবই সলিড ফান্ডামেন্টালস বেস ক্রিয়েট করার পরেই আপনারা রিয়াক্টে যাবেন। ওকে, সো এমন হবে না যাতে প্রোগ্রামিং ঠিকভাবে না শিখে আপনি ফ্রেমওয়ার্ক জাম্প করতেছেন। সো এরকম হবে না, এবং এটা হইলে আসলে আপনারা আসলে ক্যারিয়ারে লং টার্ম আসলে সার্ভাইভ করতে পারবেন না। সো এইসব জিনিসপত্র আসলে বিবেচনা করে আসলে কারিকুলামটা ডিজাইন করা। সো যদি আবারও এক লাইনে বলি যে যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না জেনে থাকেন, বিশেষ করে জাভাস্ক্রিপ্ট, তারপরে করতে পারবেন। বাট যদি আপনি মনে করে থাকেন যে আমি একটু আগে থেকে একটু চর্চা করি, আগে থেকে একটু আগায় থাকি, আপনি একটু দেখতে পারেন, ঠিক আছে, আপনি এখন থেকে জাভাস্ক্রিপ্টের একটু ফান্ডামেন্টালস বিষয়গুলো একটু দেখতে পারেন। সো আপনার জন্যই সুবিধা হবে পরবর্তীতে অ্যাডাপ্ট করতে জিনিসগুলোর সাথে। সো ইয়া আপু।